আজকের ভিডিওতে আপনি শিখবেন দরকারি বেশ কিছু ইংলিশ ফ্রেজেস যেগুলো আপনি আপনার দৈনন্দিন কথাবার্তায় সহজে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। টাইম এক্সপ্রেশনস, ওয়ান্স ইন এ ওয়াইল এর মানে মাঝে মাঝে বা কখনো কখনো। এটা এমন কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহার হয় যা নিয়মিত হয় না কিন্তু সময় সময় ঘটে। যেমন আমি মাঝে মাঝে সিনেমা দেখতে যাই। আই গো টু দ্য সিনেমা ওয়ান্স ইন এ ওয়াইল। আই গো টু দ্য সিনেমা ওয়ান্স ইন এ ওয়াইল। ওয়ান্স ইন এ ওয়াইলের পরিবর্তে আমরা ওকেশনালি বা সামটাইমসকে ব্যবহার করতে পারি। এভরি নাও অ্যান্ড দেন এর মানে মাঝে মধ্যে বা কখনো কখনো। এটি ওয়ান্স ইন এ ওয়াইলের মতোই কিন্তু একটু ক্যাজুয়াল বেশি শোনায়। মাঝে মধ্যে সে তার দিদিমাকে ফোন করে। এভরি নাও অ্যান্ড দেন শি কলস হার গ্র্যান্ডমাদার। এভরি নাও অ্যান্ড দেন শি কলস হার গ্র্যান্ডমাদার। এর অল্টারনেটিভ হলো ফ্রম টাইম টু টাইম বা এভরি সো অফেন। এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি এভরি নাও অ্যান্ড দেনের পরিবর্তে। ফ্রম টাইম টু টাইম এর মানে সময় সময় বা মাঝে মাঝে। এটা মাঝে মধ্যে ঘটে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়, তবে এ কথা একটু বেশি ন্যাচারাল শোনায়। সময় সময় আমাদের বিশ্রাম নেওয়া দরকার। ফ্রম টাইম টু টাইম উই নিড টু টেক এ ব্রেক। ফ্রম টাইম টু টাইম উই নিড টু টেক এ ব্রেক। এর অল্টারনেটিভস হলো ওকেশনালি বা পিরিয়ডিক্যালি। এগুলোর মানে সময় সময় ও মাঝে মাঝে। ইন নো টাইম এর মানে খুব তাড়াতাড়ি বা একদম অল্প সময়ে। যখন খুব দ্রুত ঘটে বা শেষ হয় তখন ব্যবহার করা হয়। সে তার হোমওয়ার্ক খুব তাড়াতাড়ি শেষ করলো। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন নো টাইম। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন নো টাইম। এর অল্টারনেটিভ হলো ভেরি কুইকলি বা ইন এ ফ্ল্যাশ। অল অফ সার্টেন এর মানে হঠাৎ করে বা আচমকা। কোনো ঘটনা যখন অপ্রত্যাশিতভাবে ঘটে তখন ব্যবহার হয়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। অল অফ এ সার্টেন ইট স্টার্টেড রেনিং। অল অফ এ সার্টেন ইট স্টার্টেড রেনিং। এর অল্টারনেটিভ আমরা ব্যবহার করতে পারি সার্টেনলি বা আউট অফ দ্য ব্লু। ডে বাই ডে মানে দিন দিন বা প্রতিদিন একটু একটু করে। কোনো পরিবর্তন বা উন্নতি ধীরে ধীরে হচ্ছে বোঝাতে এটা ব্যবহার করা হয়। তার স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। হার হেলথ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। হার হেলথ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। এর অল্টারনেটিভ হলো ক্যাজুয়ালি বা বিট বাই বিট। টাইম আফটার টাইম মানে বারবার বা বারংবার। একই ঘটনা বা কাজ বারবার ঘটছে বোঝাতে ব্যবহার করা হয়। বারবার সে তার চাবি ভুলে যায়। টাইম আফটার টাইম হি ফরগেটস হিজ কিজ। টাইম আফটার টাইম হি ফরগেটস হিজ কিজ। এর অল্টারনেটিভ হলো এগেন অ্যান্ড এগেন বা রিপিটলি। সুনার অর লেটার এর মানে দেরি হোক বা তাড়াতাড়ি বা বলতে পারেন এক সময়। এটা বোঝায় কোনো ঘটনা অবশ্যই ঘটবে, শুধু সময় অনিশ্চিত। দেরি হোক বা তাড়াতাড়ি সে সত্যটা বুঝবে। সুনার অর লেটার হি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ। সুনার অর লেটার হি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ। এর অল্টারনেটিভস হলো ইভেনচুয়ালি বা অ্যাট সাম পয়েন্ট। ইন দ্য মিন টাইম এর মানে এই সময়ের মধ্যে বা এর মধ্যে। দুটি ঘটনা মাঝের সময় বোঝাতে ব্যবহার করা হয়। রাতের খাবার তাড়াতাড়ি তৈরি হবে, এর মধ্যে আমরা টেবিল সাজিয়ে ফেলি। দ্য ডিনার উইল বি রেডি সুন। ইন দ্য মিন টাইম লেটস সেট দ্য টেবিল। দ্য ডিনার উইল বি রেডি সুন। ইন দ্য মিন টাইম লেটস সেট দ্য টেবিল। এর অল্টারনেটিভস হলো মিন ওয়াইল বা ওয়াইল ওয়েটিং। জাস্ট নাও মানে একদম এখন বা এই মাত্র। খুব সাম্প্রতিক সময় বোঝাতে ব্যবহার হয়। সে এই মাত্র চলে গেছে। হি লেফট জাস্ট নাও। হি লেফট জাস্ট নাও। এর অল্টারনেটিভস হবে এ মুমেন্ট অ্যাগো বা এ লিটল ওয়াইল অ্যাগো। এবার আমরা শিখব প্লেস এক্সপ্রেশনস। হেয়ার অ্যান্ড দেয়ার এদিক ওদিক বা এখানে ওখানে। অবিন্যস্তভাবে বিভিন্ন জায়গায় যাওয়া বা থাকা বোঝাতে ব্যবহার হয়। আমরা এদিক ওদিক ঘুরে বেড়ালাম। উই ওয়ান্ডার্ড হেয়ার অ্যান্ড দেয়ার। উই ওয়ান্ডার্ড হেয়ার অ্যান্ড দেয়ার। এর অল্টারনেটিভস হলো অলরাউন্ড বা ইন ভেরিয়াস প্লেসেস। ব্যাক অ্যান্ড ফোর্থ এর মানে এদিকে ওদিকে বা সামনে পিছনে। একই জায়গায় বারবার নড়াচড়া বোঝাতে ব্যবহার হয়। সে চিন্তায় সামনে পিছনে হাঁটছিল। হি ওয়াজ প্যাকিং ব্যাক অ্যান্ড ফোর্থ ইন থট। হি ওয়াজ প্যাকিং ব্যাক অ্যান্ড ফোর্থ ইন থট। এর অল্টারনেটিভস হলো টু অ্যান্ড ফ্রো বা বলতে পারেন আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন এর মানে উপর নিচে। শারীরিক গতি বা অবস্থার পরিবর্তন বোঝাতে ব্যবহার হয়। লিফট ওপর নিচে চলছিল। দ্য লিফট ওয়াজ গোয়িং আপ অ্যান্ড ডাউন। দ্য লিফট ওয়াজ গোয়িং আপ অ্যান্ড ডাউন। এর অল্টারনেটিভস হবে রাইজ অ্যান্ড ফল বা হাই অ্যান্ড লো।
ফার অ্যান্ড ওয়াইল্ড, দূর দূরান্তে। বিস্তৃত এলাকা জুড়ে কোনো কিছু ছড়িয়ে পড়া বোঝাতে ব্যবহার হয়। খবরটা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দ্য নিউজ স্প্রেড ফার অ্যান্ড ওয়াইল্ড। দ্য নিউজ স্প্রেড ফার অ্যান্ড ওয়াইল্ড। এর অল্টারনেটিভ হলো এভরিহোয়ার বা অল ওভার। রাউন্ড অ্যান্ড কর্নার, এর মানে খুব কাছে বা কোণ ঘুরলেই। ভৌগোলিক নৈকট্য বোঝাতে বা সময় দিক থেকেও ব্যবহার করা হয়। দোকানটা খুব কাছেই। দ্য শপ ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। দ্য শপ ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। এর অল্টারনেটিভস হবে নিয়ার বাই বা ক্লোজ অ্যাট হ্যান্ড। আউট অ্যান্ড অ্যাবাউট, এর মানে বাইরে ঘুরে বেড়ানো বা সক্রিয় থাকা। বাইরে বের হওয়া বা সক্রিয় জীবনযাপন বোঝাতে ব্যবহার করা হয়। আমি সারাদিন বাইরে ঘুরে বেরিয়েছি। আই ওয়াজ আউট অ্যান্ড অ্যাবাউট অল ডে। আই ওয়াজ আউট অ্যান্ড অ্যাবাউট অল ডে। এর অল্টারনেটিভস হবে আউটডোরস বা অন দ্য মুভ। ইন অ্যান্ড আউট, এর মানে ভিতরে বাইরে যাওয়া আসা। বারবার প্রবেশ বা প্রস্থান বোঝাতে ব্যবহার করা হয়। সে ঘরের ভিতরে বাইরে পড়ছিল। হি ওয়াজ গোয়িং ইন অ্যান্ড আউট অফ দ্য রুম। হি ওয়াজ গোয়িং ইন অ্যান্ড আউট অফ দ্য রুম। এর অল্টারনেটিভস হবে ব্যাক অ্যান্ড ফোর্থ বা কাম অ্যান্ড গো। ওভার অ্যান্ড ওভার, এর মানে বারবার বা আবার আবার। একই কাজ, ঘটনা বা পুনরাবৃত্তি বোঝাতে এই ফ্রেজটিকে ব্যবহার করা হয়। সে গানটা বারবার শুনছিল। হি লিসেন্ড টু দ্য সং ওভার অ্যান্ড ওভার। হি লিসেন্ড টু দ্য সং ওভার অ্যান্ড ওভার। এর অল্টারনেটিভস হবে টাইম অ্যান্ড এগেন বা রিপিটলি। নিয়ার অ্যান্ড হ্যান্ড, এর মানে হাতের কাছে বা খুব কাছাকাছি। দূরত্ব বা সময়ের নৈকট্য বোঝাতে ব্যবহার করা হয়। সুযোগটা হাতের কাছেই আছে। দ্য অপরচুনিটি ইজ নিয়ার অ্যাট হ্যান্ড। দ্য অপরচুনিটি ইজ নিয়ার অ্যাট হ্যান্ড। এর অল্টারনেটিভস হবে ক্লোজ বাই বা উইদিন রিচ। ডাউন দ্য রোড, এর মানে ভবিষ্যতে বা সামনে কোথাও। ভবিষ্যতে কোনো সময় বা সামনে কোথাও বোঝাতে এই ফ্রেজটিকে ব্যবহার করা হয়। ভবিষ্যতে তুমি এই অভিজ্ঞতা কাজে লাগাবে। ইউ উইল ইউজ দিস এক্সপিরিয়েন্স ডাউন দ্য রোড। ইউ উইল ইউজ দিস এক্সপিরিয়েন্স ডাউন দ্য রোড। এর অল্টারনেটিভস হবে ইন দ্য ফিউচার বা অ্যাহেড। আজ আমরা শিখে নিলাম কিছু দরকারি ইংলিশ ফ্রেজেস এবং তাদের বাংলা অর্থ। তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন ফ্রেজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোনটি আপনি আগে থেকেই ব্যবহার করতেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।